হরে কৃষ্ণ বন্ধুরা, আগামী 4 মে শনিবারে পালিত হচ্ছে বৈশাখ কৃষ্ণপক্ষের বরুথনী একাদশী ব্রত। ধর্মীয় বিশ্বাস অনুযায়ী বলা হচ্ছে যে এই বরুথনী একাদশীর দিন ভগবান বিষ্ণুর সঙ্গে সম্পদের দেবী মা লক্ষ্মী দেবীরও পুজো করা উচিত। বন্ধুরা, স্কন্দ পুরাণে বলা হয়েছে এই একাদশীর উপবাস পালন করলে ভক্তের জীবনে কখনো অর্থের অভাব হয় না। তাহলে আসুন বন্ধুরা, জেনে নেওয়া যাক এই বরুথনী একাদশী পুজোর শুভ সময় কখন শুরু হচ্ছে, সাথে এই দিন কি দান করা খুবই ফলদায়ক। আমাদের হিন্দু ধর্মে একাদশী ব্রতের বিশেষ গুরুত্ব রয়েছে। তবে আগামী চলতি বছর 4 মে পালিত হবে বরুথনী একাদশী ব্রত। পৌরাণিক বিশ্বাস অনুযায়ী বরুথনী একাদশী ধর্মীয় তাৎপর্য স্বয়ং ভগবান শ্রীকৃষ্ণ অর্জুনকে বলেছিলেন। এই একাদশীর উপবাস আচার অনুষ্ঠান অনুযায়ী পালন করলে ব্যক্তি সুখ, শান্তি ও সমৃদ্ধি লাভ করে। তাই অবশ্যই সকল ভক্তকেই এই একাদশীর উপবাস পালন করা উচিত। বরুথনী একাদশীকে বৈশাখ মাসের কৃষ্ণপক্ষের একাদশীও বলা হয়। এই উপবাস পালন করলে ভগবান বিষ্ণুর সমস্ত অবতার প্রসন্ন হয়। এই ব্রত পালন করলে ভক্তের জীবনে কখনো অভাব হয় না। সে ব্যক্তি যেমন অর্থভাব থেকে মুক্তি পায়, তেমনি তার পরিবারে সমৃদ্ধি আসে। তাহলে চলুন জেনে নেওয়া যাক এই বরুথনী একাদশী পুজোর শুভ মুহূর্ত কখন শুরু হচ্ছে। তো বন্ধুরা, বরুথনী একাদশী 3 মে রাত 11টা 24 মিনিটে শুরু হবে এবং 4 মে রাত 8টা 38 মিনিটে শেষ হবে। সেক্ষেত্রে 4 মে এই দিনে ভগবান বিষ্ণুর পুজোর সময় শুরু হচ্ছে সকাল 7টা 18 মিনিট থেকে, যা থাকবে সকাল 8টা 54 মিনিট পর্যন্ত। বাংলা ক্যালেন্ডার অনুসারে এই একাদশীর দিনে ত্রিপুরুষ যোগ, ইন্দ্রযোগ ও বৈধিতি যোগ গঠনের কারণে এই সময়টি পুজো করার জন্য সবথেকে শুভ বলে গণ্য করা হয়েছে। তো ভক্তবৃন্দ, এই নির্দিষ্ট সময়ের মধ্যে আপনি নিজ গৃহেই মা লক্ষ্মী সহিত শ্রী নারায়ণের পুজো করবেন এবং পুজো করার পর ভক্তি ভরে ভগবানের কাছে প্রার্থনা প্রদান করবেন। এরপর এই দিন অবশ্যই এই 5টির মধ্যে আপনার সামর্থ্য অনুযায়ী যে কোনো একটি আপনি অবশ্যই কিন্তু একাদশীর দিন দান করবেন। তাহলে চলুন জেনে নেওয়া যাক কি সেই 5 দ্রব্য। প্রথমে বলবো অন্নদান। বরুথনী একাদশীতে অন্নদান করলে মানুষ, দেবতা ও পূর্বপুরুষ সকলে তৃপ্তি লাভ করেন। শাস্ত্র অনুসারে অন্ন দান করা কন্যা সন্তান দানের সমান বলে বিবেচিত হয়। এর মধ্যে লক্ষ্মী লাভ হয়। দ্বিতীয়টি হচ্ছে জল ভর্তি কলস। বরুথনী একাদশীতে জল ভর্তি মাটির পাত্র দান করা শ্রেষ্ঠ বলে বিবেচিত হয়। অথবা এই দিন আপনি কোনো পথচারীকে জল দিতে পারেন। এটা বিশ্বাস করা হয় যে এতে বাচ্চাদের দীর্ঘায়ু লাভ হয় এবং তাদের কোনো ধরনের সমস্যা হয় না। 3 নম্বর হচ্ছে কালো তিল। কথিত আছে যে একাদশীতে কালো তিল জলে ভাসিয়ে দিলে শ্রীহরি ও শনিদেব খুবই খুশি হন। এছাড়াও তিল থেকে তৈরি মিষ্টি দান করলেও পিতৃপুরুষরা খুশি হয়ে আশীর্বাদ দেন। 4 নম্বর হচ্ছে ছাতু। বৈশাখে উত্তাপ চরমে থাকে, এমন পরিস্থিতিতে বরুথনী একাদশীতে ছাতু দান করা শুভ বলে মনে করা হয়। এটি আর্থিক লাভ এবং সৌভাগ্য নিয়ে আসে। এবার সর্বশেষ হচ্ছে 5 নাম্বার সেটি হলো ফলমূল দান করা। একাদশী তিথি ভগবান বিষ্ণুকে উৎসর্গ করা হয়। এমন পরিস্থিতিতে এই দিনে
অভাবীদের মধ্যে কলা, আম এবং অন্যান্য রসালো ফল বিতরণ করুন। এটি বিশ্বাস করা হয় যে এটি পিতৃদোষ থেকে মুক্তি পেতে সহায়তা করে, এমনকি শনিদেবও প্রসন্ন হন। 6 নম্বর হচ্ছে বড়থনি একাদশীতে জুতো, চপ্পল বা ছাতাও দান করা যেতে পারে। কথিত আছে যারা অভাবীদের সাহায্য করেন, ভগবান বিষ্ণু এবং মা লক্ষ্মী তাদের প্রতিটি সংকটে তাদের রক্ষা করেন। তো ভক্তবৃন্দ, এই 6টির মধ্যে যে কোনো একটি আপনার সামর্থ্য অনুযায়ী অবশ্যই কিন্তু বড়থনি একাদশীর দিন ভগবান বিষ্ণু পুজো করার পর এই 5টি দ্রব্যের মধ্যে যে কোনো একটি আপনার সামর্থ্য অনুযায়ী অবশ্যই গরিব ব্যক্তিদের দান করবেন অথবা তাদের সাহায্য করবেন। এতে ভগবান বিষ্ণুর কৃপায় আপনাদের মনের সকল ইচ্ছে ভগবান পূরণ করবে। তো ভালো থাকুন, সুস্থ থাকুন। জয় বড়থনি একাদশী, জয় জয় কৃষ্ণা, জয় রাধে।